আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি নুডলস আর ডিম দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি, আর সেটা হলো নুডলসের ডিম চপ। এটা তৈরি করা খুবই সহজ, তেমন কোনো ঝামেলাই নেই, আর তারই সাথে খেতেও হয় অনেক বেশি মজার। নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস পর্যাপ্ত পরিমাণ পানিতে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার নুডলসটা একটা স্ট্রেনারে ঢেলে নুডলস থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিব। আর এদিকে আমি 2টা ডিম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে ডিমগুলোকে আমি এভাবে এক একটা ডিম 4 ভাগ করে কেটে নিয়েছি। তো 2টা ডিম দিয়ে মোট 8 টুকরো হয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপর সিদ্ধ করা নুডলসটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এর মাঝে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। চাইলে বেসনের পরিবর্তে এখানে আটা বা ময়দাটাও ব্যবহার করা যাবে। তারপর সব শেষে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি আলতো হাতে আস্তে আস্তে করে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মেখে নিব। শুরুতেই এটা অনেকটা ড্রাই বলে মনে হতে পারে, তাই বলে আবার প্রথম দিকে এতে পানি অ্যাড করতে যাবেন না। একটু ভালো করে মেখে নেবেন, তাহলেই দেখবেন এটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। ভালো করে মাখানোর পরও যদি আপনাদের কাছে মিশ্রণটা অনেক ড্রাই বলে মনে হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী অল্প কিছুটা পানি এতে অ্যাড করা যেতে পারে। তবে বেশি পানি না, বেশি পানি হয়ে গেলে কিন্তু আবার মিশ্রণটা দিয়ে চপের শেপ দিতে কষ্ট হয়ে যাবে। এই তো আমার এই নুডলসের মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। আমি আলতো হাতে সবকিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবার চপগুলো বানিয়ে নেওয়ার পালা, তাই হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে 2 হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার নুডলসের এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে মিশ্রণটা একটু ছড়িয়ে দিব। নুডলসের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে এবার কেটে রাখা ডিম থেকে একটা ডিমের টুকরো আমি এই মিশ্রণের মাঝে নিয়ে নিব। তারপর এভাবে করে আমি নুডলসের মিশ্রণ দিয়ে ডিমটাকে ভালো মতো মুড়িয়ে নিব। খুব ভালো মতো ডিমটাকে কিন্তু মিশ্রণটা দিয়ে ঢেকে নিতে হবে। তারপরে এভাবে 2 হাতে চেপে চেপে চপটাকে মসৃণ ভাবে বানিয়ে নিব। এই তো আমার একটা চপ বানানো হয়ে গিয়েছে। দেখেন খুব সহজেই আমি একটা চপ বানিয়ে নিলাম। আর ঠিক একইভাবে আমি সবগুলো নুডলসের ডিম চপগুলো বানিয়ে নিয়েছি। এবার পালা চপগুলো ভেজে নেওয়ার। তাই চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চপগুলো আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কিন্তু অনেক বেশি বা অতিরিক্ত গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি। বেশি গরম তেলে চপগুলো দিলে কিন্তু দেখা যাবে অনেক দ্রুত চপগুলোর উপরের দিকটাতে কালার চলে আসবে, আর এতে করে চপের ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে হবে না। আর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। তো চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, এতে করে চপগুলো খুলে যেতে পারে। তাই একটা পাশ মোটামুটি হয়ে আসলে চপগুলোকে উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে চপগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। এই তো আমার নুডলসের ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে চপগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে চপগুলো তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই নুডলসের ডিম চপগুলো খেতেও কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়। আর দেখতেই পেলেন তৈরি করা কতটা সহজ। তাই চাইলে অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা বিকেল কিংবা সন্ধ্যার নাস্তার জন্য ঝটপট এই মজাদার নুডলসের ডিম চপগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এমন মজাদার নাস্তা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর বেশ মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজও লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।